ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লড়াই যত কঠিন হবে জয় তত বড় হবে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। নমস্কার। বিনা পানির হঠাৎ খেয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও বৃষ্টিমুখর দিন, সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম, আর সারাদিনে যা যা করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন। আমি সকালে বারুইপুর ফুলতলা সাগর সঙ্গের মাঠে ওখানে হাঁটতে চলে এসেছি। আগামীকাল বুধবার 5ই শ্রাবণ 22শে জুলাই সূর্যোদয় হবে ভোর 5টা 6 মিনিটে, আর সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 22 মিনিটে। তিথি চলবে অষ্টমী। আজ শুভ মঙ্গলবার। আজ আমি বিপত্তারিণী ব্রত করব, আর বিশালক্ষী মায়ের মন্দিরে পুজো দিতে যাব, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাড়ির পুজো হয়ে গেছে, এবার আমি বিপত্তারিণী পুজোর জন্য বিশালক্ষীতলা মা বিশালক্ষী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। ওখানে গিয়ে আবার দেখা। মায়ের মন্দিরে চলে এসেছি, এবার ব্রাহ্মণ ঠাকুরও এসে গেছেন, পুজো এবার আরম্ভ হবে। মন্দিরটি বারুইপুর চৌধুরী বাড়ির রাজমাঠে যে চৌধুরীরা আছে ওদেরই প্রতিষ্ঠিত এই মায়ের মন্দিরটি 350-400 বছর আগেকার। পালা অনুযায়ী বিভিন্ন ব্রাহ্মণদের এই পূজার ভাগে পড়ে। এবছর চ্যাটার্জি বাড়ির পালা পড়েছে, আর আমরা সকাল সকাল পুজো দিতে চলে এসেছি। আমার সেজে আর আমি পুজো দিতে চলে এসেছি। চ্যাটার্জি বাড়ির অনেক সদস্যও এসে গেছে এখানে। কত বিবাহ যশ্বরের শান্তি জল দিচ্ছে দিদি, আর আমার সেজে আর আমি পুজো দিতে চলে এসেছি। পুজো আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার পালা। পালা বাড়ার সাথে সাথে ব্রতীদের ভিড়ও বাড়ছে। এটা আমার এক ছাত্রী, আর এটা হচ্ছে ব্রাহ্মণের মানে মন্দির থেকে আমি বাড়ি চলে এসেছি। এখন আমি এই পাঁচালিটা পড়বো, বিপত্তারিণী মা দুর্গের ব্রত কথাটা। আর এই ব্রত কবে করে? আষাঢ় মাসে রথ দ্বিতীয়ার পর থেকে উল্টো রথ পর্যন্ত যে শনি মঙ্গলবার পড়ে তার মধ্যে এই ব্রত হয়। আমি আজকে মঙ্গলবার, তাই আমি উপোসটা করেছি। তো আমি এই ব্রতের ফল কী হয় একটু জানাবো। এই ব্রত করলে সমস্ত নারী জাতি বিপদ থেকে উদ্ধার হয় বা রক্ষা পায়। আর ব্রতের আগের দিন নিরামিষ খেতে হয়। আর ব্রতের দিন 13টি লাল সুতোর গিট্টি, 13টি দুর্ব, 13 রকম ফল ফুল মিষ্টি দিয়ে মাকে পুজো দিতে হয়। মা বিপত্তারিণী মা দুর্গাকে পুজো দিতে হয়। আর উপোসের পরে 13টা লুচি তরকারি খেতে হয়। এর গল্পটি হলো, বিদর্ভ দেশে এক রাজারানী বাস করত। রানী গোমাংস দেখেনি, মুচিনির সঙ্গে সই পাতিয়ে ছিল। তাকে বলতে মুচিনি গোমাংস এনে রানীর ঘরে লুকিয়ে রাখলো। আর রাজা সেই কথা শুনে রেগে গিয়ে রানীকে বলল, ঘরে কি লুকিয়ে রেখেছ আনো। রানী যখন বের করতে যাচ্ছে যে আমার তো গদ্দার নেমে বলেছে রাজামশাই, তখন মা দুর্গে তুমি আমার বিপদ থেকে রক্ষা করো বলে যেই ঝুড়িটা গিয়ে কাপড়টা খুলতে দেখে সেগুলো ফলমূল হয়ে গেছে। তখন মা বিপত্তারিণী দুর্গের প্রণাম করে রাজার কাছে এসে দেখালো। রাজা তো খুব খুশি হলো। সেই থেকে রানীমা এই ব্রত পালন করতে লাগলো, আর খুব সুখে ভোগে সংসার করে পুষ্পরত করে মরণের পর স্বর্গে চলে গেল। আর সেই থেকে দেশ বিদেশে এই ব্রতের প্রচার হলো। আর জয় মা বিপত্তারিণী মা দুর্গের জয়। পাঁচালি পড়ার শেষে 13টা গিট্টি দেওয়া লাল ডোর হাতে বাঁধতে হয়, যে আমিও বেঁধেছি। এখন 3:20 বাজে, আমার পুজোর সব কিছু মিটে গেছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।